على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের সকলকে আগে আগে মসজিদে আসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন নবী আলী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজ পবিত্র রমজানের তৃতীয় জুমা। দেখতে দেখতে মাহে রমজান শেষের দিকে প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটি হচ্ছে যাকাত। এই রমজান মাসে ধনীরা যাকাত প্রদান করে থাকে, আবার অনেক ধনী যাদের উপরে যাকাত ফরজ যাকাত দেয় না। তখন তাদেরকে বুঝাইতে হবে না যে আপনার উপরে যাকাত ফরজ, কেন আপনি যাকাত দেন না। তো রমজান মাসে সাধারণত মানুষের ইবাদতের প্রতি আলাদা একটা আগ্রহ সৃষ্টি হয়, সকলেই একটু বেশি ইবাদত করার চেষ্টা করে, গুনাহ পাপ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকা এবং গুনাহ মাফ করানোর চেষ্টা বান্দাগণ রমজান মাসে করে থাকে। সেই সুবাদে যাদের উপরে যাকাত ফরজ তাদেরকেও তো সতর্ক করতে হবে যে ভাই, আপনার উপরে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রমজানের সিয়াম আপনি রাখছেন, এই ফরজ আপনি আদায় করছেন, কিন্তু আপনার উপরে আরেকটি গুরুত্বপূর্ণ যেটি ফরজ বিধান যাকাত। কেন আপনি গরিবের এই হক যাকাত থেকে আপনি কেন দূরে আছেন? কেন আপনি আপনার এই যাকাতের যে অংশটুকু আছে গরিবদেরকে কেন আপনি আপনার হক আদায় করেন না? তো এই যাকাত নিয়ে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, রমজানের শেষ দশকে যে আতেকাফ, এই আতেকাফের বিষয়টি সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে, ঠিক না? কারণ আজকে হচ্ছে 16তম রোজা। রমজানের শেষ দশকের সামনে যে জুমা আছে, রমজানের শেষ দশকে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এই যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ যে রুকুনগুলো আছে, নামাজ গুরুত্বপূর্ণ একটি ইসলামের রুকুন, ঈমান গুরুত্বপূর্ণ একটি ইসলামের রুকুন, হজ গুরুত্বপূর্ণ একটি ইসলামের রুকুন, রমজানের সিয়াম ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটি রুকুন স্তম্ভ, তেমনি যাকাতও ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বা রুকুন। যাকাতকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত,
তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত সর্বত্রই কায়েম করার কথা বলা হয়েছে, আর যাকাত তোমরা প্রদান করো। যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকেই এই যাকাতের অর্থ স্বইচ্ছায় নিজ ইচ্ছায় এটা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যাকাতের এই বিধানটি, যাকাত যে একটি ফরজ বিধান, কোরআনুল কারীমে আল্লাহ পাক 32 বার, একবার দুইবার নয়, 32 বার এই যাকাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে যাকাতের গুরুত্ব আছে কি নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো এই যাকাত শব্দের অর্থ কি। যাকাত শব্দের অর্থ হচ্ছে আন্নুমা, বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে যাকাত যে প্রদান করে তার টাকা সম্পদ কমে যাচ্ছে না? বাহ্যিক ভাবে তো কমে যাচ্ছে। মনে করেন 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা সে যে যাকাত দিয়ে দিল, এটা কমে গেল না? তার কাছে আছে কত? 97,500 টাকা। বাহ্যিক ভাবে যদিও 2,500 টাকা কমে যাচ্ছে। আরেকটি বিষয়, সুদে লাখে 6,000, 3,000 টাকা, 4,000, 5,000, নাকি 6,000 আছে, 10,000 আছে। এটা পরস্পর সম্মতিক্রমে সুদের যে অর্থ যে লাগানো হয়, মাস শেষের তাকে যে টাকাটা দেওয়া হয়, লাখে মনে করেন 6,000 টাকা ধরেন, তাহলে 1 মাস পরে তার অর্থ হচ্ছে 1,06,000 টাকা। বাহ্যিক ভাবে সুদে তার টাকা বৃদ্ধি পাচ্ছে, আর যাকাতে বাহ্যিক ভাবে তার সম্পদ 2,500 টাকা লাখে কমে যাচ্ছে। এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আচ্ছা, আমাদের বাহ্যিক দেখা আর আল্লাহ পাকের সিদ্ধান্তের সাথে কি সমান হবে? কখনোই সমান হবে না। আল্লাহ পাক বলছেন, তুমি যে সুদে লাখে দেখছো যে 6,000 টাকা বাড়তেছে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ পাক এই সুদকে ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকার মাধ্যমে, দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ বাহ্যিক ভাবে 8,000 টাকা কমে যাচ্ছে না, আল্লাহ পাক এই তোমার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করব, নাকি আমাদের বাহ্যিক চোখে দেখা যে ভুলটা আছে আমরা এই ভুলের উপরে থাকবো? আল্লাহর কথা আমাদের বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে যে যাকাতের মাধ্যমে সম্পদকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। তাহলে যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত প্রদান করলে আল্লাহ পাক এই সম্পদ বাড়িয়ে দিবেন। এই যাকাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ধনীদের সম্পদ থেকে যাকাতের অংশটুকু আপনি গ্রহণ করুন। আপনি ধনীদের সম্পদের যে অংশটুকু যাকাত তার উপরে ফরজ হয়েছে, এই অংশটুকু তার কাছ থেকে আপনি গ্রহণ করুন। আর এই অর্থ গ্রহণ করলে কি হবে? আল্লাহ পাক বলেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, দুইটা উপকার লাভ হবে। একটি হচ্ছে এই সম্পদকে আল্লাহ পাক পবিত্র করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এই যাকাতের মাধ্যমে ওই যাকাত আদায়কারীর আত্মাকেও আল্লাহ পাক পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। সম্পদও পবিত্র হবে, এই যাকাত প্রদানকারী আত্মাকেও, শরীরকেও, দেহকেও আল্লাহ পাক পবিত্র করে দিবেন। তাহলে যারা যাকাত দেয় না, যাকাতের যে অংশটুকু গরিব মিসকিনদের হক তার অর্থের সাথে সম্পৃক্ত আছে, যারা আদায় করছে না, তাহলে এই যাকাতের যে অংশটুকু সে ভক্ষণ করতেছে, ব্যবহার করতেছে, এটা পাক না না পাক? সকলে বলেন পাক না না পাক?
নাপাক অপবিত্র। এটা যাকাতের এই অংশটুকু, এই অর্থ এটা তার নয়, এর মালিকানা হচ্ছে গরিব মিসকিনরা। গরিব মিসকিনদের হক আমার অর্থের সাথে সম্পদের সাথে মিশে আছে। 1 বছর অতিক্রম হওয়ার পরে এই সম্পদে যাকাত দিয়ে দিতে হবে। যদি আমি এই গরিব মিসকিন অসহায়দের হকটা আমার অর্থের সাথে সম্পদের সাথে আমি রেখে দিই, আমার গোটা সম্পদে নাপাক হবে, থাকবে, অপবিত্র থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যাকাত এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। যাকাতকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। যাকাত অবশ্যই ধনী দ্বারা, অবশ্যই যাকাতের অর্থ, যাকাতের যে সম্পদ, তার সম্পদ থেকে আলাদা করে যাকাতের অংশটুকু গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবাদতের মাধ্যমে শুধু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয়। ধনীরা শুধু ইবাদতের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে পারবে না, তাদেরকে যাকাত দিতে হবে। সে যেমন ইবাদত বন্দী করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার চেষ্টা করতেছে, তেমনি যাকাতও তাকে দিতে হবে। আর এই যাকাত প্রদান করলে আল্লাহ পাকের হুকুম পালন করা হবে এবং মানুষের সাথে তার সম্পর্ক, মহব্বত, ভালোবাসা কায়েম হবে, সৃষ্টি হবে। সমাজের ধনী যারা যারা যাকাত দেয় পুঙ্খানুপুঙ্খানে ভাবে, তার অংশটুকুর যাকাতটা তারা যদি পুরোভাবে আদায় করে, তাহলে ওই ধনী ব্যক্তিকে মানুষও ভালোবাসি, মহব্বত করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাদের উপরে যাকাত ফরজ, সরসাতুল করে গরিবদের হক না দিয়ে বাহাদুরি করা এবং নিজেকে বড় মনে করার কোন সুযোগ নাই। তুমি নিজেই ধ্বংসের দিকে তুমি নিজেকে ঠেলে দিচ্ছ। তোমার ধ্বংস, তোমার সম্পদ, তোমার জীবনের জন্য দুনিয়া এবং পরকাল উভয় জগতে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আর এই যাকাত প্রদান করলে, এই যাকাত দিলে এই সম্পদ কখনোই কমবে না, এই সম্পদকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সম্পদের যাকাত দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের সম্পদের দৃষ্টান্ত হলো, যাকাত যে প্রদান করে তার দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন, একটি শস্য দানার ন্যায়, একটি শস্য দানার ন্যায়। আম্বাতাত সাবআ সানাবিলা, জমিনের মধ্যে একটি শস্য দানা রোপণ করলে একটি দানা থেকে আল্লাহ তাআলা বলেন 7টি শীষ, 7টি গাছ জন্মায়। আল্লাহ তাআলা বলেন এক একটি গাছের মধ্যে, শীষের মধ্যে মিয়াতু হাব্বা, 100টি করে দানা থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। একটি দানা জমিনের মধ্যে রোপণ করা হয়েছে, একটি দানা থেকে 7টি গাছ, 7টি শীষ জন্মায়। এক একটি শীষের মধ্যে 100টি করে দানা থাকে। তাহলে একটি দানা থেকে কয়েকটি দানা জন্মালো? 700টি। আল্লাহ তাআলা বলেন যাকাতের দৃষ্টান্ত হচ্ছে এমন, এই দানের দৃষ্টান্ত হলো এমন, আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা দানের জন্য আল্লাহ পাক 700 টাকা আপনার সম্পদে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তেমনি আপনি 2,500 টাকা আপনি যাকাত প্রদান করলেন, লাগে 2,500 টাকা গরিব মিসকিনদেরকে দিয়ে দিলেন, তাহলে আপনি এই 2,500 টাকাকে আপনি 700 দিয়ে গুণ দেন, দেখেন কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক আপনার বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ শাস্ত এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আল্লাহ চাইলে বহু গুণে কি বাড়িয়ে দিতে পারেন কিনা? বাড়িয়ে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি,
فقال النبي صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره আল্লাহ নবী বলেন যে সমস্ত ধনীরা তাদের সম্পদের যাকাত দেয়, যাকাত যারা দেয় আল্লাহ তাআলা বলেন ফাকাদ যাহাবা আনহু শাররুহু, সকল প্রকারের কল্যাণ তার প্রতিষ্ঠানের ব্যবসার মধ্যে এবং তার পরিবারের মধ্যে, এই অর্থের মধ্যে, এই রিজিকের মধ্যে যত প্রকারের অকল্যাণ আছে, খারাপই আছে, তার তকদিরের মধ্যে যদি খারাপ অকল্যাণ কোনো কিছু লেখাও থাকে, আল্লাহ পাক এই যাকাতের উসিলায়, দানের উসিলায় সকল প্রকার অমঙ্গল অকল্যাণ খারাপি এগুলো সম্পদ অর্থ থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ব্যবসার, যে ব্যবসার উপরে আপনার যাকাত ফরজ হয়েছে, যদি আপনি যাকাত প্রদান করেন, আপনার প্রাকৃতিক দুর্যোগ থেকে, দুর্ঘটনা থেকে, মনে করেন আগুনের দুর্ঘটনা আছে, ইলেকট্রনিক মনে করেন বিদ্যুতের দুর্ঘটনা আছে, চুরি ডাকাতির দুর্ঘটনা আছে কিনা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সম্পদকে, যে সম্পদে যাকাত দিয়েছেন, সকল প্রকারের অকল্যাণ থেকে, অমঙ্গল থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই কথাকে আমি বলেছি না, আল্লাহ নবীজি বলছেন। আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার অর্থের সম্পদে যাকাত দেয়, তার সম্পদটাকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ধনী ব্যক্তি যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দিলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। লাভের উপরে লাভ। এটা আমাদের বাহ্যিক চোখের দৃষ্টিতে আল্লাহ পাকের যে লাভটা, আল্লাহ পাকের যে বৃদ্ধিটা আছে, এটা আমাদের বাহ্যিক চোখে বুঝে আসবে না। এরপরে তো যাকাত দেয় না। কয় পার্সেন্ট মানুষ যাকাত দিয়ে বলেন তো? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এর সংখ্যা অনুপাতে গড় হিসাবে পত্রিকার পাতায় এবং মোবাইলের মাধ্যমে জানা যায়, এটা গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে 95% মানুষ যাকাত দেয় না। যাদের উপরে যাকাত ফরজ, 95% মানুষ কি করে না ভাই? যাকাত দেয় না। আর বেশি হইতে পারে এটা। যারা যাকাত প্রদান করে না, যাকাত যারা দেয় না, আল্লাহ পাক তাদের ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই যে আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যে তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত প্রদানকারী, তুমি যাকাত গ্রহীতা নয়। যাকাত গ্রহণটাকে তোমার জন্য ফরজ করা হয়েছে না, তুমি যাকাত প্রদানকারী। আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, যাকাত প্রদান করার মতো তৌফিক তোমার ভাগ্যে আল্লাহ পাক নসিব করেছেন। কিন্তু হতভাগা, তোমার কপালে দুর্ভাগা ছাড়া আর কোন পন্থা কি আর বাকি আছে যে তুমি তোমার অর্থের এই সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যাকাত প্রদান করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাদের সম্পদের যাকাত প্রদান করে না, যাকাত দেয় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার এই সম্পদটাকে, অর্থটাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রজ্বলিত করবেন, জ্বালাবেন। জাহান্নামের আগুনের মধ্যে ওই অর্থ সম্পদ জ্বালিয়ে আগুনটাকে একত্রিত করবেন, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে তার সম্পদটাকে একসাথে করে ফুটবলের মতো বানাবেন। উত্তপ্ত অগ্নিকুণ্ডের মতো পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যাকাত প্রদানকারীকে, যে যাকাত দেয় নাই, তার কপালে ওই অগ্নিকুণ্ডের মাধ্যমে দাগ দেওয়া হবে, দাগ দেওয়া হবে, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, গোটা শরীরকে ওই অগ্নিকুণ্ডের মাধ্যমে দাগ দেওয়া হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আপনার এই সম্পদ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ওই সম্পদ অগ্নিকুণ্ড হয়ে ওই যাকাত প্রদানকারীর গোটা শরীরকে দাগানো হবে, সেক দেওয়া হবে। এবং আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কঠিন তোমার শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, যাকাত তার উপরে ফরজ, কিন্তু যাকাত প্রদান করে না, অর্থ সম্পদের যাকাত দেয় না,
আল্লাহ তাআলা বলেন মুসিরালাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার এই সম্পদটা সর্পে পরিণত হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। তার এই অর্থ সম্পদ, এই সঞ্চিত যার উপরে যাকাত ফরজ হয়েছিল, তার এই সম্পদ সর্পে সাপে পরিণত হবে। এই সম্পদ এত কষ্ট করে আরাম আয়েশ করে এই সম্পদ যে আপনি সঞ্চয় করে রেখে দিয়েছেন, এই সম্পদ কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্পে সাপে পরিণত হবে। আল্লাহ নবী বলেন আকরাউ লাহু যাবিবাতান তামকুহু ইয়াওমাল কিয়ামা, ওই সর্প, ওই সাপ, ওই যাকাত প্রদানকারীকে, যার উপরে যাকাত ফরজ হয়েছে, তার গলায় পিছিয়ে দেওয়া হবে। তার গলায় ওই সর্প পিছিয়ে দেওয়া হবে। এবং ওই সাপ বলবে, এবং এই সাপ বলবে আর কামড়াতে থাকবে তার দুই চোয়ালের মধ্যে, এই গাল ওই চোয়ালের মধ্যে কামড়াতে থাকবে। ওই সাপের কপালে কালো বিন্দু থাকবে। অনেক সাপের দেখবেন মাথার মধ্যে কি আছে, বিভিন্ন প্রকৃতির আঁকানো কি চিহ্ন আছে, কালো বিন্দু চিহ্ন থাকবে ওই সর্পের কপালের মধ্যে। আর ওই যে যাকাত দেয় না তা কামড়াতে থাকবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার টাকা, আমি তোমার অর্থ, আমি তোমার ব্যবসা বাণিজ্য, আমি তোমার সঞ্চিত অর্থ। সম্মানিত উপস্থিতি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা যাকাত দেয় না, এই অর্থটাকে আল্লাহ পাক সর্পে পরিণত করে দিবেন, তার গলায় পিছিয়ে দেওয়া হবে এবং তাকে কামড়াতে থাকবে, তাকে আযাব দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ পাকের দেওয়া নিয়ামত যদি আমি সঠিকভাবে এটাকে আমি ব্যয় না করি, খরচ না করি, যাকাত না দেই, তাহলে এই অর্থ সম্পদ মরার পরে, মৃত্যুর পরে আমাদের আযাবের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে যাকাত না দিলে কি যে শাস্তি, কোরআনের একটি আয়াত, এই হাদিসে তো যথেষ্ট। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, ধনী যারা আছে, যাকাত থেকে বিমুখ হওয়া যাবে না। অবশ্যই এই গরিব মিসকিনদের হক তাদেরকে দিয়ে দিতে হবে। আল্লাহ পাকের হুকুম ফরজ বিধানকে লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। গরিব মিসকিনদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হবে। কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয়, এগুলো আমার জানতে হবে। মাসালা সংক্রান্ত কিছু বিষয় আলোচনা হবে। এখন আমরা একটু খেয়াল করি কোন কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয়। এক, স্বর্ণ, রূপা। স্বর্ণ এবং রূপার উপরে যাকাত ফরজ হয়। স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 ভরি বা তুলা। যে মহিলার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, 1 বছর পর পর তার এই স্বর্ণের উপরে যাকাত ফরজ হবে। এখন 7.5 ভরি সে যাকাতটা কিভাবে দিবে? এই 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য যত আছে, এর 2.5% তাকে যাকাত দিতে হবে। রূপা, আর রূপার নেশাব হচ্ছে 52.5 ভরি। 52.5 ভরি। যদি এই পরিমাণ রূপা কারো কাছে থাকে, তাহলে বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5% যাকাত প্রদান করতে হবে। এখন কারো কাছে মনে করেন 5 ভরি স্বর্ণ আছে আর 30 ভরি রূপা আছে, আছে কিনা? স্বর্ণ রূপা কম কম, মানে 7.5 ভরি না, আবার রূপাও 52.5 ভরি না, কিন্তু কম আছে। স্বর্ণ রূপা কি আছে? কম আছে, কিন্তু হিসাব করেও যদি 7.5 ভরি সম পরিমাণ হয়ে যায়, হিসাব করে, তাহলে এর উপরে কি আসবে? যাকাত আসবে। যাকাত প্রদান করতে হবে। বিষয়টা বুঝতে পারলাম? 2, নগদ বা জমানো টাকা। নগদ অর্থ জমানো টাকা পয়সা যাদের কাছে আছে,
আপনার কাছে থাকুক, ব্যাংকে থাকুক, বা কাউকে আপনি ঋণ দিয়েছেন, ধার দিয়েছেন, আপনি তো তার মালিক নাকি? যাদের কাছে নগদ অর্থ আছে, আর নগদ অর্থ জমানো টাকা পয়সার নেশাব হচ্ছে রূপার যে নেশাব আছে তা হিসাব করে বর্তমান তা নির্ধারণ করা হয়েছে 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। কারো কাছে যদি ব্যাংকে নিজের কাছে বা কাউকে ধার দিয়েছেন 2 লক্ষ টাকা থাকে, আর এই 2 লক্ষ টাকা আপনার 1 বছর পরে 2 লক্ষ টাকায় আপনার জমানো আছে বা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে হিসাব করে শতকরা 2.5% আপনার এই নগদ অর্থ থেকে টাকা থেকে অর্থ থেকে আপনার যাকাত প্রদান করতে হবে। তাহলে নগদ টাকা পয়সার নেশাব হচ্ছে কমপক্ষে 2 লক্ষ টাকা। 3 নম্বর, ব্যবসার মালামাল পণ্য। যারা ব্যবসা করেন, আপনার যে পুঁজি আছে, আপনার যে ব্যবসার মধ্যে যে পণ্য আছে, পণ্য যদি আপনার ওই ব্যবসার পণ্য যদি হিসাব করার পর 2 লক্ষ টাকা, কয় লক্ষ টাকা? 2 লক্ষের কমপক্ষে 2 লক্ষ টাকা বা তার বেশি যদি আপনার পণ্য থাকে, তাহলে প্রতি বছরে আপনাকে কি করতে হবে? হিসাব করে কি পরিমাণ অর্থ আপনার ব্যবসার মধ্যে আছে হিসাব করে শতকরা 2.5% আপনার যাকাত দিতে হবে। পণ্য যাকাত বিক্রি করা হয়, কিন্তু ব্যবহারিক জিনিসের উপরে যাকাত হবে আসবে না। আপনার ডেকোরেশন, আপনার যে দোকানে যে ডেকোরেশন আছে, ফ্রিজ আছে, মালামাল রাখার যে আসবাবপত্র আছে, আপনি যে ব্যবহার করেন, পাল্লা আছে, এগুলোর উপরে যাকাত আসবে না। ব্যবহারিক পণ্যের উপরে যাকাত আসবে না। আপনার বাসার মধ্যে আপনার প্রায় 2-3 লক্ষ টাকা ফার্নিচার আছে না এরকম, আর বেশি হতে পারে, এগুলোর উপরে যাকাত আসবে না। ব্যবহারিক পণ্যের উপরে যাকাত আসবে না। কিন্তু যার ফার্নিচারের দোকান আছে না, ফার্নিচারের দোকানদার আছে, ফ্রিজের দোকানদার আছে, ওই সম্পদের উপরে যাকাত আসবে, যাকাত দিতে হবে। 4 নম্বর, গবাদি পশু। উটের নেশাব হচ্ছে 5টি, গরু মহিষের নেশাব হচ্ছে 30টি, আর ছাগলের নেশাব হচ্ছে 40টি। যে পরিমাণ গবাদি পশু যদি কারো কাছে থাকে, তাহলে উট, গরু, মহিষ, ছাগলের পরিমাণ ওই ক্ষেত্রে যাকাতটা কি দিবে এর জন্য আলাদা নির্ধারণ করা আছে। ওটা আবার অর্থ হিসাব করলে হবে না। এটার বাছুর আছে না, বাছুর ছাগলের বাচ্চা, সেগুলো যাকাতে আসে। এগুলো আলোচনা সাপেক্ষে, দীর্ঘ আলোচনা সাপেক্ষে। যদি এরকম গবাদি পশু সংখ্যাধিক, যার উপরে যাকাত মানে যে পরিমাণ থাকলে যাকাত খরচ হবে, তা থাকলে আপনি কোন আলেমের কাছ থেকে মাসালা জেনে নিলেন। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হচ্ছে জমি থেকে উৎপাদিত ফল ও ফসলের উপরে যাকাত আসে, ওসর, যাকে আমরা ওসর বলি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সম্পদগুলোর উপরে যাকাত ফরজ হয়ে থাকে। বিশেষ করে স্বর্ণ রূপা, নগদ অর্থ, টাকা পয়সা, ব্যবসায়িক যে পণ্য আছে, এগুলোর উপরে যাকাত ফরজ হয়ে থাকে। এই জন্য এই সম্পদগুলো যাদের কাছে আসে, অবশ্যই আপনাকে শতকরা 2.5% যাকাত দিতে হবে। পরে বলে যখন বসে থাকবো না, তখন বসে না, মনে থাকবে না। সম্মানিত উপস্থিতি, যাকাত কাদেরকে দেওয়া যাবে না? যাকাত যিনি প্রদান করবেন, যাকাত যিনি দিবেন, খুবই সতর্কতার সাথে যাকাত দিতে হবে। যে কাউকে যাকাত দেওয়া যাবে না। যেমন মা বাবা, দাদা দাদি, নানা নানি বা উপরের স্তর যারা আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। ছেলে মেয়ে, নিজ বাবা মা, দাদা দাদি, নানা নানি, এত উপরের যারা আরো আছে, তাদের বংশধর, তাদেরকে যাকাত দিতে পারবে না। এবং ছেলে মেয়ে, নাতি নাতনি এবং নিশ্চিত আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে যাকাত দিতে পারবে না। পিতা তার ছেলে মেয়ে এবং দাদা তার নাতি নাতনি, তাদেরকে যাকাত দিতে পারবে না। এবং স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। কারণ স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ স্বামীর উপরে, স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। কিন্তু এর বিপরীত, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে।
বিষয়টা খেয়াল করি, আমরা মাসালা খেয়াল করি। কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, স্বামী স্ত্রীকে দিতে পারবে না। কিন্তু কোন স্ত্রী যদি সম্পদশালী হয়ে থাকে, এরকম আছে, কিন্তু অনেক স্ত্রীর কাছে নগদ অর্থ সম্পদ আছে, স্বর্ণরূপা আছে, কিন্তু তার স্বামী যদি জাকাতের উপযুক্ত হয়, স্বামী গরিব স্ত্রী বড় লোক, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে কখনোই জাকাত দিতে পারবে না। আরেকটি মাসালা, নাস্তিক ও মুসলিম তাদেরকে জাকাত দেওয়া যাবে না। কোন অমুসলিম, নাস্তিক, কাফের তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি, যার উপরে জাকাত ফরজ, সে মনে করেন গরিব বাপ নিয়ে থাকে, তার সমান অর্থ সম্পদ আছে, কেউ জানে না, কিন্তু সে গরিব হালতে, গরিব অবস্থায় থাকে, মানুষ তাই গরিব মনে করে। প্রকৃতপক্ষে সে কিনা গরিব না, তার নগদ অত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বা নিজের কাছে জমানো টাকা পয়সা আছে, এমন মানুষ কিন্তু আছে। এই জন্য যাচাই বাছাই করতে হবে, তাকে যাচাই বাছাই করে তারপর তাকে দিতে হবে। তা না হলে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। যথাসাধ্য যিনি জাকাত প্রদান, সর্বোচ্চ আপনি যাচাই করবেন। এরপর যদি এমন পরিস্থিতির শিকার হয়ে যান, আপনার জাকাত অবশ্যই আদায় হয়ে যাবে, কেন যাচাই বাছাই করতে হবে। তারপর আরেকটি মাসালা, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল, স্কুল, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণে জাকাতের অর্থ দেওয়া যাবে না। এই জাকাতের অর্থ মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট, জনকল্যাণ, উন্নয়নমূলক কোন কাজে আপনি জাকাতের অর্থ আপনি ব্যয় করতে দিতে পারবেন না। জাকাতের অর্থ সম্পূর্ণ এটা গরিব, মিসকিন, অসহায় মানুষ, এতিম, গরিব যারা, তাদের হক, তাদেরকে দিতে হবে। এছাড়া অন্য কোন খাতে জাকাতের অর্থ দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই যে মাসালাগুলো আলোচনা করলাম, বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। আরেকটি বিষয় আমাদের সামনে বসছে, সেটি হচ্ছে ইতিকাফ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা। প্রত্যেক জামে মসজিদে কমপক্ষে একজন ইতিকাফে বসা সুন্নতে মুআক্কাদা কিফায়া, কমপক্ষে একজন বসতে হবে। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ, অর্থাৎ যিনি ইতিকাফ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়, 20 রমজান সূর্যাস্তের আগে প্রবেশ করবেন, শাওয়ালের চাঁদ ওঠার পরে তিনি মসজিদ থেকে বের হবেন। এছাড়া তার জরুরত, পেশাব পায়খানা, গোসল ব্যতীত অন্য কোন প্রয়োজনে তিনি মসজিদ থেকে বের হতে পারবেন না, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ইতিকাফ গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটি ইবাদত। আমরা এই ইতিকাফ থেকে আমরা অনেক দূরে, আমরা ইতিকাফ করতে চাই না। কমপক্ষে আমাদের হায়াতে, জীবনে একবারের জন্য হলেও ইতিকাফ করা আমাদের সকলের জন্য উচিত। মানে এ থেকে বিরত থাকা মোটেও আমাদের জন্য কল্যাণকর নয়। কারণ রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে আল্লাহ নবীজি প্রতি বছরই রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। কোন রমজানে তিনি ইতিকাফকে বাদ দেন নাই। তাহলে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া, যে ইতিকাফটা আল্লাহ নবীজি নিয়মিত প্রতি বছরই করেছেন, সেই ইতিকাফ আমাদেরও সকলেরই জীবনে একবারের জন্য হলেও করার দরকার আছে কিনা, সকলেই বলেন আছে। আর আমাদের ব্যস্ততা, কর্মব্যস্ততা কখনোই শেষ হবে না। মালাকুল মউত আজরাইল আসার আগ পর্যন্ত আমাদের কর্মব্যস্ততা, ঝামেলা শেষ হবে। বলেন কোন মানুষটা আছে যে বলবে যে কোনো ব্যস্ততা নাই? সকলের কম বেশি কর্মব্যস্ততা আমাদের আছে, কিন্তু এরপরেও এই রমজানের শেষ দশকে যে ফজিলত, এই ফজিলত লাভ করার জন্য আমাদের সকলেরই জীবনে একবারের জন্য হলেও ইতিকাফ করা। আমি সংক্ষিপ্ত পরিসরে রমজানের শেষ দশকে যে ফজিলত আছে, 5টা ফজিলতের কথা উল্লেখ করতেছি। 1 নাম্বার ফজিলত হচ্ছে, আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 পরিখা, 3 খন্দক আল্লাহ পাক তার মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এক পরিখা, এক দূরত্বের পরিমাণ হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত এই শূন্য জায়গা, এর দূরত্ব যতটুকু আল্লাহ পাক ওই ইতিকাফকারী এবং জাহান্নামের মাঝে 3 পরিখা, 3 আসমান জমিন সম পরিমাণ, তার মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হচ্ছে লাইলাতুল কদর। যে ব্যক্তি ইতিকাফ করবে, লাইলাতুল কদর এই রাত্রি যাবতীয় ফজিলত এই ইতিকাফকারী অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ।
3 নম্বর ফজিলত হচ্ছে যে ইতিকাফ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 2টি মকবুল হজ এবং 2টি উমরার সব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবং সে যে মসজিদে ইতিকাফ করতেছে এবং ওই সমাজের যাবতীয় যত কল্যাণকর যত কাজ আছে যেগুলোতে সে অংশগ্রহণ করতে পারে নাই, যেমন জানাজার নামাজ, সে অংশগ্রহণ না করে সমাজের যাবতীয় কল্যাণকর ইবাদত বন্দেগী সবের একটা অংশ আল্লাহ পাক ইতিকাফকারীকে দান করবেন। সুবহানাল্লাহ। আর 5 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ নবী বলেন যে ইতিকাফ করবে শাওয়ালের 4 ওঠার সাথে সাথে তার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র করে জান্নাতের সার্টিফিকেট দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মসজিদ থেকে বের করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে। তাহলে এই 5টি কমন উল্লেখযোগ্য যে ফজিলতগুলোর কথা বর্ণনা করেছি, আমাদের সংখ্যা ইতিকাফকারীর সংখ্যা মসজিদে একজন না একাধিক বৃদ্ধি করার প্রয়োজন আছে কি নাই? আছে। আমাদের ব্যস্ততা কখনোই কমবে না মালাকুল মউত আসার আগ পর্যন্ত। এই জন্য যাদের বয়স 60 হয়ে গেছে, 60 হওয়ার পরে আল্লাহ নবী বলেছেন যাদের বয়স 60 এর পরে যে বয়স সময়টুকু বোনাস, 60 এর পরে যে সময়টুকু আল্লাহ পাক আপনাকে হায়াতে দিচ্ছেন এটা আপনার জন্য বোনাস। তো আপনাকে যে আল্লাহ পাক এই বোনাস হিসাবে আপনার হায়াত 70, 75, 80 হয়ে গেছে, এই যে আপনি 5-10 বছর পাইলেন, আল্লাহর জন্য আপনি 10টি দিন 10টি রাত মসজিদে ইতিকাফ করার জন্য উৎসর্গ করতে পারবেন কি পারবেন না এটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমরা নিয়ত করতে পারি কিনা, বিশেষ করে মুরব্বি এমাগ্রাম যারা আছেন, আপনি আল্লাহ পাকের দেওয়া এই হায়াত এই সময়টাকে এই যে শেষ রমজান মনে করে যে সামনে কি রমজান পাবে কিনা এর কোনো নিশ্চয়তা গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবারের জন্য হলেও ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে চাইলে সুন্নাত আদায় করে দেন।